হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক জি আল্লাহ মওতের মালিক সে আল্লাহ সবাই জবান ছেড়ে সে আল্লাহর ডাকি গো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد محبتের সাথে জবান ছেড়ে আমার সাথে সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক ইশারে নামাজ শেষ করে এই মুহূর্তে আয়োজনে খাজা বাবার শানে এই রজব মাসের চাঁদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন খুশি হয়ে প্রাণ খুলে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার কান্ডারি নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজিরিন মুখতাসার কিছু কথা বলবো কোরআন হাদিস ভিত্তিক আমরা মন ও প্রাণ দিয়ে ইনশাআল্লাহ শুনবো যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলতেছেন কুল আমরে হাজর মারুফের সিগা আল্লাহ পাক এখানে আদেশ করতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা কি জানো না তোমাদেরকে বলা হয়েছে তোমরা সবাই বেরিয়ে যাও
তোমরা সবাই বেরিয়ে যাও। কোথা থেকে বেরিয়ে যাও? নিশ্চয় আমরা কোথাও ছিলাম, ঠিক কিনা? আপনাদেরকে যদি আমি বলি আপনারা বেরিয়ে যান, তো বেরিয়ে যান কথাটা ওই ক্ষেত্রে ব্যবহার হয় নিশ্চয় আপনারা কোথাও ছিলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুল নাহবিতু মিনহা জামিআ, জামিআ, তোমরা সবাই বেরিয়ে যাও। আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা সবাই বেরিয়ে যাও। তাহলে আমরা নিশ্চয়ই কোথাও ছিলাম। কোথায় ছিলাম একটু শুনবেন? যদি আপনারা শোনেন তাহলে বলবো ইনশাআল্লাহ। ভালো করে শুনতে হবে, যেহেতু খাজা গরিব নওয়াজ রাহিমাহুল্লাহ তাআলার স্মরণে এই আয়োজনটা করা হয়েছে। ইনশাআল্লাহ আমিও যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি, বলি আমিন। আল্লাহ বলতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই বেরিয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের নিকটে হেদায়েতের জন্য একটা গ্রন্থ যাবে, একটা বার্তাবাহক যাবে, একটা কিতাব দেওয়া হবে। ওই বার্তাবাহক হিসেবে ওই কিতাবটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমল করতে পারো, ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, চিন্তার কোনো কারণ থাকবে না, বিনা হিসেবে তোমরা মালিকের জান্নাতি হয়ে যাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার বান্দারা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বললাম তোমরা সবাই বেরিয়ে যাও। মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বাহির করে দিয়েছেন। আমরা সবাই ছিলাম জান্নাতের মধ্যে। আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই বেরিয়ে যাও। আমরা সবাই বেরিয়ে গেলাম। জান্নাত থেকে আমাদেরকে লাউহে মাহফুজের কোরআন আমাদেরকে বলে দেয়, আল্লাহর পবিত্র ফুরকানে হামিদ আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়। জান্নাত থেকে আমাদেরকে আল্লাহ পাক বাহির করে দিয়েছেন। আমরা জান্নাত থেকে বাইর হওয়ার পরে আমরা চলে গেলাম কোথায়? আমরা সবাই চলে গেলাম রূহের জগতে। যেই রূহের জগতে পৃথিবীর সকল মানব মণ্ডলী ছিল, আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সেই রূহের জগতে যাওয়ার আদেশ করা হলো। রূহের জগৎ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেখান থেকে তোমাদেরকে ডাইরেক্ট তোমাদেরকে আমি আল্লাহ পাকের আদেশে মায়ের গর্ভে, মায়ের রেহেমের মধ্যে তোমাদেরকে আবৃত করা হলো। 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে তোমরা ছিলে। তারপরে মায়ের গর্ভের মধ্যে তোমরা আস্তে 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 বড় হলে। বড় হওয়ার পরে মায়ের গর্ভ থেকে তোমাদেরকে আবার আরেক গ্রহের মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে। সেই গ্রহটার নাম হলো পৃথিবী। সেই গ্রহটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাক দিয়ে দুনিয়ার মানুষ আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ায় তোমাদেরকে অনার্থক আমি আল্লাহ বানাইনি, আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করিনি। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, বান্দিগি করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা ছিলাম কোথায়? প্রথম জান্নাতের মধ্যে ছিলাম। জান্নাত থেকে আল্লাহ পাক আমাদের বাহির করে দিয়েছেন কোথায়? রূহের জগতে। সেখান থেকে আমরা এসেছি মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে আবার আমরা এসেছি এই পৃথিবীর ভূখণ্ডে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর ভূখণ্ড থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে ডাক দিব। ডাক দেওয়ার পরে তোমরা সবাই চলে যাবে। তোমরা সবাই চলে যাবে। কেউ যাবে ইল্লিনে, কেউ যাবে সিরজিনে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। গোলাম তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতে যাইতে চাও, দুনিয়ায় যদি তোমরা আমি নবীজির আদর্শগুলো মেনে নাও, আমি আল্লাহর কোরআন লাউহে মাহফুজ ফি লাউহিম মাহফুজ,
আল্লাহ ডাক দিয়ে বলেন লাউহে মাহফুজে সংরক্ষিত যেই ফুরকানে হামিদ কালামুল্লাহ আছে, ওই কোরআন যদি তোমরা জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পারো, ওই কোরআন যার কাছে পাঠানো হয়েছে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, সাহাবাদের কথা, নবীজির পবিত্র আহলদের কথা, পাক পাঞ্জাতনের কথা, নবীজির আদর্শ যদি তোমরা জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে পারো গোলাম, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই। মৃত্যুর পরে জান্নাতের মধ্যে তোমরা বিনা হিসেবে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য ডাক দিয়ে বলতেছেন দুনিয়ায় তোমাদেরকে দুইটা পথ দেওয়া হয়েছে, যে ভালো কাজ করলে মৃত্যুর পরে তোমরা জান্নাতে যাবে, আর খারাপ কাজ করলে মৃত্যুর পরে তোমাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা কি একটু ভেবে দেখেছো এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি আল্লাহর কথাগুলো মেনেছে, নবীজির কথাগুলো মেনেছে, দাঈ ইলাল্লাহর কাজ যারা করেছে, এই পৃথিবীর জমিনের মধ্যে তারা মৃত্যুবরণ করেছে বটে, মৃত্যুবরণ করার পরেও কিয়ামত পর্যন্ত তাদের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণাক্ষরে লিখে দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই গোলাম, আল্লাহর এই বান্দাকে আল্লাহ পাক এত সম্মান, এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন। আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সম্মানে ওনার ওরস করি, ওনাকে নিয়ে আমরা বিভিন্ন দোয়ার ইন্তজাম করি। ভাই আমরা খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে, মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি, আয়োজন করি, কিন্তু দেখেন তানারা কিন্তু আমাদের মতনই মানুষ ছিল। আল্লাহ তারা ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের খেলা এমন খেলা খেলেছেন, আশিক আর মাশুকের খেলা এমন খেলা তানারা খেলেছেন, এই পৃথিবী থেকে তানারা চলে গিয়েছেন, কিন্তু এই পৃথিবীর মানুষ তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত দোয়া করে। আমরা আজমিরে যাই, গিয়ে দোয়া করি না? দোয়া নেই, দোয়া করি। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মোহতারাম হাজিরিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আলের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সকলকে বলতেছি ভালো করে দিলের কান লাগিয়ে শুনবেন। যেহেতু এটা রজব মাস, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, তার নাম দিয়েছি হাবিবুল্লাহ। আমি আল্লাহ খুশি হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইসরা করাইছি এই পৃথিবীর ভূখণ্ড থেকে 7 আসমান 7 জমিন ভেদ করেন আরশে আজিমে আমি আল্লাহ তাআলার খাস কামরাই আমার হাবিবকে আমি আল্লাহ দিদার দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরকে আমার আল্লাহ এরকম ভাবে প্রেমের খেলা খেলেনি, এরকম ভাবে আমি আল্লাহর খাস রুমে, আমার আল্লাহ তাআলার খাস রুমে প্রবেশ করার সুযোগ দেইনি। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার সাইয়্যিদ, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাকেই সুযোগ দিয়েছেন। मुहम्मद अरबी हयावान बीम रस्ते पेशावाद आलम से हुआ उसकी पैदाइश की उजाला शफीउल उमम हमारा नबी राज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा गुनाहगार पास उम्मत।